মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়, দোষীদের আইনের আওতায় না আনা হয়, আমি একাই রাজপথে লড়বো। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি এই কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। মধ্যরাতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাপির বাড়িতে আগুন লাগিয়ে পুরো সারকার করে দেওয়া হলো। এমনকি নাকি ঘরবন্দি করে তার পুরো ফ্যামিলিকে মারার প্ল্যান করেছে দুষ্কৃতী মানুষরা। তো কাপির বাড়িতে কিভাবে আগুন লাগলো, এমনকি এ বিষয়ে কাপি এমনকি কাপির বাবা কি বললো, সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়া অন্যদিকে ওমর এমনকি ব্যাড ব্রাদার্স টিমের আবির কাপিকে নিয়ে কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাতে চলেছি। তাই সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মধ্যরাতে কাপির বাড়িতে আগুন লাগিয়ে পুরো বাড়ি ছাই করে দেয়। এমনকি ঘরে থাকা তার বাবা মা এমনকি ভাই ভাস্তা তাদের সবাইকে সামনে থেকে দরজা বন্ধ করে মারার প্ল্যান করেছে। এমনকি তারা নিজের জীবন বাঁচাতে ঘরের দেওয়াল ভেঙে ঘর থেকে বের হয়। কাপি ইতিমধ্যে আরো জানিয়েছে তার ঘরের মধ্যে অনেক টাকা পয়সা, সোনা দানা, তাছাড়াও আরো বিভিন্ন জিনিস পুরো ছারখার হয়েছে। তো যাই হোক, কাপির বাড়িতে আসলে কারা আগুন লাগিয়েছে, তাছাড়াও কাপি তার বাড়িতে আগুন লাগা নিয়ে সরাসরি কি বললো, তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছি হাসিনা লজ্জায় বাঁচি না আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক, দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। বন্ধুরা, আমরা সবাই দেখেছিলাম ছাত্র আন্দোলনের সময় কাপি মাঠে ঝাঁপিয়ে পড়েছিল, এমনকি গড়জোড়ে চিৎকার করেছিল। আর এখান থেকেই কাপির শত্রু বেড়ে যায়। তবে শত্রুরা এতদিন আগুন না লাগাতে পারলেও বর্তমান কাপি সমালোচনায় থাকার কারণে তার বাড়িতে আগুন লাগিয়ে বিশাল বড় একটা গেম খেলার প্ল্যান করে, যার কারণে ইতিমধ্যে কাপি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছে যে সরকার হিসেবে তেমন কোনো দায়িত্ব বা সিকিউরিটি পালন করতেছে না। তাছাড়াও 7 দিন সময় দিয়েছে কাপি সরকারকে। 7 দিনের মধ্যে যদি তার বাড়িঘর ঠিক না করে দেয় তাহলে একাই রাজপথে নামবে কাপি। ঘরের ভিতরে আমার বাবা মা ছিল, ভাই ভাবি ছিল, ভাতিজা ছিল ছোট্ট, ওর একটা বোন আছে, 4 মাস বয়স, শুধু অনলি 4 মান্থ। ঘরের বাইরে থেকে দরজা লাগানো ছিল 2 পাশ থেকেই, তারপর পিছন থেকে আগুন দেওয়া হয়েছে। আমি 7 দিনের মাথায় আমি রাজপথে একাই লড়বো। বন্ধুরা, এতদিন সমালোচনায় না আসলেও বর্তমান সময়ে কাপি বই মেলাতে গিয়ে বেশ কিছু মেয়েদের হাত ধরাধরি এমনকি ফুল দেওয়াতে বাংলাদেশের 90% লোকের কাছে ঘৃণার পাত্র হয়। তবে কাপি এইটার জন্য বেশ কয়েকবার ক্ষমাও চেয়েছে। ভাই, মানুষ মাত্রই ভুল হয়, তবে কাপি এমন আহামরি কোনো ভুল করেনি যে যেটার জন্য সমাজে তাকে মুখ দেখাতেই হবে না। আমরা দেখেছিলাম শেখ হাসিনাকে তারার পিছনে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল এই কাপি, কিন্তু আজ কারা তার এত বড় শত্রু যার কারণে তার পুরো বাড়ি পুরো ছারখার করে দেওয়া হলো। তো যাই হোক, এই বিষয়ে কাপির বাবা আবার কি বলেছে সেই ভিডিওটিও দেখুন। স্বর্ণ অলংকার ছিল, টাকা আসলে 1,30,000 টাকা। আমার ওয়াইফের জমি বিক্রি করে সব জ্বলিয়ে গেছে। দলিল ছিল মাদ্রাসার, আমার নিজের। তো কাপির কারা এত বড় ক্ষতি করলো এই বিষয়টা খতিয়ে দেখা উচিত, যেখানে তার পুরো ফ্যামিলিকে মারার প্ল্যান করেছে। তো যাই হোক বন্ধুরা, কাপির বাড়িতে আগুন লাগা নিয়েও আপনাদের মতামত জানাবেন। তো যেমনটা জানেন কাপি মেয়েদের হাত ধরাধরি এমনকি নানা রকম কথার কারণে কাপি বর্তমান সমালোচনায়। তো যাই হোক, অন্যদিকে আবার ওমর অন ফায়ার এই বিষয়টি নিয়ে কাপিকে নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি এই কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। আই লাভ ইউ। তাছাড়াও কাপির এইরকম কাজকর্ম নিয়ে 90% ক্রিয়েটরই ভিডিও বানিয়েছে। তার মধ্যে অন্যদিকে ব্যাড ব্রাদার্স টিমের আবিরও কি বলেছে কাপিকে নিয়ে সেই ভিডিওটিও আপনারা দেখুন। কাফি ভাই আমাদের দেশের লেখক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জায়েদ খান ভাই আমাদের দেশের নায়ক, আর ওয়ান অ্যান্ড অনলি হিরো আলম ভাই আমাদের দেশের গায়ক। যাক, এইভাবে বাংলাদেশের যোগ্য স্থানে যোগ্য লোকজন থাকলেই বাংলাদেশ খুব তাড়াতাড়ি অচল হবে, এটাই বাস্তব। তো যাই হোক বন্ধুরা, হয়তো আর কাপি এইরকম মেয়েদেরকে নিয়ে ভিডিও এমনকি হাত ধরাধরি করবে না, কেননা সে নিজের ভুল বুঝতে পেরেছে। তবে কাপির বাড়িতে আগুন লাগার বিষয়টি সত্যি খুব খারাপ লেগেছে। তো পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।